শুনলাম প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের দুই সিনিয়র অভিনেতা মিরাজ খান এবং শাকিব সিদ্দিকীর মধ্যে গ্যাঞ্জাম লাগছে। আর এই সিনিয়র দুই অভিনেতার মধ্যে হাতাহাতির কারণ নাকি আপনাদের সবার পছন্দের কিউট সুইট মিষ্টি আরোহী মিম। যদিও এটা শিওর না শোনা যাচ্ছে, তবে তাদের মধ্যে যে গ্যাঞ্জাম লাগছে এটা ড্যাম শিওর, কারণ তারাই বারবার লাইভ এসে বলতেছে আমি সত্যটা বলে দিব, আমি সত্যটা বলে দিব, কিন্তু এখন পর্যন্ত কেউই সত্যটা বললো না। শুধু একজন আরেকজনকে পোস্টের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে লাইভে এসে নাকি সব সত্য প্রকাশ করে দিবে। কিন্তু কবে ব্রাদার, কবে? দুইজন দুইটা করে লাইভ করে ফেললেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের অডিয়েন্স জানতে পারলো না আপনারা কার জন্য বা কিসের জন্য এভাবে হাতাহাতি করলেন। টিকটক থেকে টিকটকার ধরে এনে অভিনেতা বানালে যা হয় আর কি। যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে চেষ্টা করব প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের এই সিনিয়র দুইজন অভিনেতা কেন গ্যাঞ্জাম করতেছে, গ্যাঞ্জামের কারণ কি আদৌ আরোহী মিম, এবং শেষ পর্যন্ত এই গ্যাঞ্জামের পরিস্থিতি কি। তো কেউ কোথাও যাবেন না, যে যেখানে আছেন ধপাস করে বসে পড়েন আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন। তাহলে চলো। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই যে ভিডিওটা দেখতেছেন যেখানে সাকিব এবং মিরাজ হাতাহাতি করতেছে, আপনারা হয়তো এখানে সাকিব এবং মিরাজের হাতাহাতিটাই দেখতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমি দেখতেছি অন্য কিছু। এই যে গ্যাঞ্জামের মাঝখানে খুবই সুন্দর মিষ্টি অমায়িক একটা মেয়ে দাঁড়ায় আছে, আমি তো শুধু তার দিকে তাকায় আছি। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের সামনে যদি এরকম মিষ্টি সুন্দর একটা মেয়ে শাড়ি পরে দাঁড়ায় থাকে, পাশে যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আপনারা কি সেদিকে তাকাবেন? আমিও পারি নাই, তাই হা করে তাকায় আছি। তো ব্যাপারটা হয়েছে কি, আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট থেকে শুরু করে ইনবক্সে এসে আমাকে রিকোয়েস্ট করতেছেন প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের দুই সিনিয়র অভিনেতা মিরাজ খান এবং শাকিব সিদ্দিকীর গ্যাঞ্জাম নিয়ে ভিডিও বানাইতে। বিশ্বাস করেন আমি জানতামই না যে তাদের গ্যাঞ্জাম লাগছে, আর জানবোই বা কেমনে, তাদের ফলো করলে তো জানবো। তারপরও আপনাদের এত রিকোয়েস্ট করা দেখে একটু খোঁজ খবর নিয়ে যা দেখলাম, ভাই রাকিব হুসাইন এবং ইয়াসিনের মতো দুইজন ছেলে মানুষ যদি ঝগড়া করে তাও তাদের নিয়ে ভিডিও বানানো যায়, কিন্তু দুইজন মেয়ে মানুষ না। আমি এটা বলতেছি না যে মিরাজ এবং শাকিব দুইজন মহিলা, না তারা পুরুষ, বাট দুজন একটা সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে এসে যেভাবে ঝগড়া করতেছে, মানে তাদের ঝগড়া করার যে ধরন, তাতে করে তাদেরকে মহিলাদের মতোই লাগছে, পুরুষের মতো না। মানে আপনাদের বাড়ির আশেপাশে এরকম টাইপের কিছু মহিলা থাকে না, যাদের কাজই হলো ঝগড়া করানো বা ঝামেলা বাঁধানো। গত কয়েকদিন ধরে এদের দুজনের কাজকর্ম দেখে তাই মনে হচ্ছে। না ভাই ঠিক আছে, দুইজন সমবয়সী একই জায়গায় কাজ করো, টুকটাক মনোমালিন্য হতেই পারে বা গ্যাঞ্জাম লাগতেই পারে। এখন সেটা আরোহী মিমকে নিয়ে হোক বা অন্য কারণে, ইটস ডাজন্ট ম্যাটার। তাই বলে তোমরা এভাবে সোশ্যাল একটা প্ল্যাটফর্মে আইসা বস্তির পোলাপাইনের মতো আচরণ করবা, এটা কি আদৌ ভালো দেখাচ্ছে না তোমাদেরকে শোভা পায় না? আপনারাই দেখেন তারা দুজন আসলে শুরু করছে কি, জাস্ট তাদের কয়েকটা স্ট্যাটাস আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। ওকে সাকিব, আজ রাত 10টাতে আমি লাইভে আসছি, সত্যটা সবাই জানবে, লাইভে খেলা হবে। ও যা শুরু করছে, আজ 10টাতে লাইভ হওয়া উচিত কিনা আপনাদের মতামত কমেন্টে দিন। আসছি লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন, ভয় লাগে, প্রমাণ সহ আমি লাইভে আসতেছি, অপেক্ষা কর। সাকিব লাইভে এসে ভুল তথ্য দিছো, সঠিক উত্তর আমি দেব, অপেক্ষা কর। মিরাজ লাইভে আসলে আমি কি চুরি হাতে বসে থাকবো? আমিও মানুষকে সত্যি ঘটনা জানাবো। সাকিব তুই ভিডিও কাটিং করে আপলোড দিছোস, মানুষ বোঝে, মিথ্যে দিয়ে সত্য ঢাকা যায় না, খেলা তো শুরুই করি নাই। ওই যে বললাম টিকটক থেকে টিকটকার ধরে এনে অভিনেতা বানালে যা হয় আর কি। আবার এরা নাকি প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের সিনিয়র অভিনেতা হিসেবে নিজেদেরকে দাবি করে, মানে বাস্তা পোলাপাইন 2 দিন হলো অভিনয় করতে আসছে, এখনো নাক টিপলে দুধ বের হয়। তারা আবার লাইভে এসে নিজেদেরকে সিনিয়র দাবি করে, একজন আরেকজনকে আবার হুমকি দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি সিনিয়র হবে তাহলে তামিম খন্দকার, আদর আহমেদ, শাইলা সাথী কিংবা এর আগে যারা অভিনয় করছে তারা কি তোমাদের থেকে জুনিয়র? বিশ্বাস করেন আপনারা প্রাঙ্কিং এ যখন সাব্বির অর্ণব, তামিম খন্দকার ছাড়াও আরো এর আগে যারা অভিনয় করতো তখনই প্রাঙ্কিং ভালো ছিল। এখন সজীব ভাই এসব পিসি পোলাপাইনদের নিয়ে এসে অভিনেতা বানাইছে যাদের অহংকারে মাটিতে পাই পড়ে না। অ্যাকচুয়ালি আগে টিকটক করতো, তো এই জন্য এখনো টিকটকারদের ওই স্বভাবটা যায় নাই। টিকটকাররা টিকটকে যেভাবে গ্যাঞ্জাম করে, এরাও এখন ফেসবুকটারে টিকটক বানায় ফেলছে। কয়েকদিন আগে দেখলাম আরোহী মিরাজের মধ্যে গ্যাঞ্জাম, দুজনের সাথে কথা বলে না, ভিডিও বানায় না, মানে আরোহী মিরাজের যে সুন্দর জুতিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর সেখানে দোষারোপ করা হলো সাকিব রে, কারণ সাকিব ছিল থার্ড পারসন। এখন আবার মিরাজ ও সাকিবের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, সবাই বলতেছে আরোহী মিমের জন্য নাকি তাদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, আরোহী মিমি থার্ড পারসন। মানে কি শুরু হয়েছে প্রাঙ্কিং এ? বিশ্বাস করেন এখন আমার মনে হয় একটা মাত্র কাজ করলে এটা সমাধান পসিবল, সেটা হচ্ছে মিরাজ, সাকিব এবং আরোহী মিমকে এক জায়গায় বসিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাদের মধ্যে কি হয়েছে, কেন তারা এগুলা করতেছে। তাহলে যদি এইসব বাচ্চা পোলাপাইনদের মহিলাদের মতো ঝগড়াঝাটি বন্ধ হয় এবং প্রাঙ্কিং এর প্রতি মানুষের যে একটা ভালোবাসা আছে সেটা বজায় থাকে। তা না হলে যদি এভাবে চলতে থাকে, মানে 2 দিন পর প্রাঙ্কিং এর অমুকের সাথে তমুকের সাথে অমুকের ঝগড়া লাগে, তাহলে প্রাঙ্কিং এর প্রতি মানুষের যে একটা ভালোবাসা সেটা আর থাকবে না। নাও কাম টু দা পয়েন্ট। এতক্ষণ ধরে আমি যে কথাগুলা বললাম এগুলা আপনাদের ধারণা বা আপনারা হয়তো এই অবধি চিন্তা করতেছেন, বাট এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা মাই অপিনিয়ন, আর আমার মনে হয় এটাই একমাত্র কারণ এদের গ্যাঞ্জামের। এই যে সাকিব এবং মিরাজের মধ্যে যে গ্যাঞ্জাম বা হাতাহাতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা দেখে আমার কোনোভাবেই মনে হয় নাই যে এটা সাধারণ কোনো গ্যাঞ্জাম। আমার
কাছে মনে হয়েছে এটা একটা প্রি প্ল্যান এবং কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা। কেন বলতেছি, আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখবেন হাতাহাতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা 3 দিক থেকে শুট করা, মানে 3 অ্যাঙ্গেল থেকে। তার থেকেও বড় কথা শুটিং স্পট, মানে যেখানে শুটিং করা হচ্ছিল সেটা কোনো পাবলিক প্লেস না, একটা রুমের মধ্যে। তার মানে সেখানে যারা অভিনয় করছিল এবং প্রোডাকশনের মানুষ ছাড়া আর কেউ থাকার কথা না। এখন আপনারা বলেন 3-4টা ফোন দিয়ে 3-4টা অ্যাঙ্গেলে ভিডিও শুট করে সেটা ভাইরাল করছে, পাবলিক তো আর না, কারণ ওখানে তো পাবলিক থাকার কথা না, তার মানে নিজেদের প্রোডাকশনের মানুষ দিয়েই। এখন আপনারাই বলেন এটা কি আদৌ গ্যাঞ্জাম নাকি নিজে থেকে তৈরি করা কন্ট্রোভার্সি? তার উপর আপনারা মিরাজ এবং সাকিবের পোস্ট থেকে শুরু করে লাইভ গুলা দেখলেই বুঝতে পারবেন তাদের কন্ট্রোভার্সির মেইন রিজন কি। পোস্ট থেকে শুরু করে লাইভে বারবার বলতেছে গ্যাঞ্জাম লাগার কারণ আমি ক্লিয়ার করব, কিন্তু এখন পর্যন্ত তারা কি ক্লিয়ার করছে? তারা দুজন বারবার একটা জিনিস হাইলাইট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তাদের আপকামিং একটা ওয়েব সিরিজ আসতেছে গভীর জলের মাছ, আর সেটার শুটিং স্পটেই গ্যাঞ্জামটা লাগছে। এর মানে বুঝতে পারতেছেন? হ্যাঁ, ওইটাই। আমার মনে হয় এরা ইনডাইরেক্টলি এই কন্ট্রোভার্সির মাধ্যমে তাদের আপকামিং ওয়েব সিরিজ গভীর জলের মাসের প্রমোশন করতেছে। তা না হলে সাকিব মিরাজ যেগুলা করতেছে বিশ্বাস করেন এগুলারে কন্ট্রোভার্সি বলে না, 10 বছরের বাচ্চাদের বাচ্চামি বলে। কন্ট্রোভার্সি কাকে বলে জানেন? রাকিব হুসাইন এবং ইয়াসিনের ভিডিওগুলা দেখবেন, একজন আর একজনের সম্পর্কে যা যা জানতো একেবারে সবগুলা ভিডিওর মাধ্যমে হরহর করে বলে দিছে। এমনকি সেই কন্ট্রোভার্সির রাগ শেষ পর্যন্ত রাস্তায় মারামারি দিয়ে শেষ হয়েছে। এইটারে বলে কন্ট্রোভার্সি। বাট সাকিব আর মিরাজ যেগুলা করতেছে এগুলারা বড় জোর জোকস বলতে পারেন, এছাড়া আর কিছুই না। এখন আপনারা আমারে যতই বলেন না কেন যে সাকিব মিরাজ আরোই মিমের জন্য গ্যাঞ্জাম করতেছে, এগুলো আমার শরবত বানায় গুলায় খাওয়াই দিলেও আমি বিশ্বাস করতাম না। কারণ তাদের মধ্যে যদি এতই গ্যাঞ্জাম এতই মৌলমালিন্য থাকতো তাহলে তারা নেক্সট তাদের ওয়েব সিরিজে একসাথে অভিনয় করতেছে, মানে বিষয়টা মজার না? যাই হোক, আপনারা মানেন বা না মানেন, আমি ড্যাম শিওর এটা তাদের আপকামিং ওয়েব সিরিজের মার্কেটিং চলতেছে, নেগেটিভ মার্কেটিং। আপনারা হয়তো জানেন না মার্কেটিং দুই ধরনের, একটা পজিটিভ মার্কেটিং, একটা নেগেটিভ মার্কেটিং। আর এরা নেগেটিভ মার্কেটিংটাই করতেছে, যেখানে তাদের ওয়েব সিরিজের উপর কোনো ইফেক্টই পড়তেছে না, বাট প্রমোশন হয়ে যাচ্ছে। আশা করবো আপনাদেরকে এর চেয়ে আর ভেঙে বলতে হবে না, কারণ আই নো ইউ গাইজ আর বুদ্ধিমান। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার সাথে আপনাদের মতামত মিলে কিনা, বা আমি যেটা বলতেছি এটাই ঠিক কিনা, আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার মনে হয় এসব নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, 2 দিন অপেক্ষা করেন, আপনারাই বুঝে যাবেন যে আসলে এরা কিসের কারণে বা কিসের জন্য এই কন্ট্রোভার্সি করতেছে, বা তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল বা অ্যাকচুয়াল মোটিভ কি ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করানো লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, যদি বিজনেস প্রমোশন কিংবা স্পন্সরের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।